আমার ছেলে একবারও ফোন করে বলেনি যে আব্বা আপনি কেমন আছেন। পঁয়ষট্টি বছর বয়সী মনু মিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের এক কঠিন অধ্যায় পার করছেন তিনি। ভিক্ষাবৃত্তির বিকল্প হিসেবে বেছে নিয়েছেন কাপড় আয়রনের পেশা। অন্ধ স্বামীর ছায়াসঙ্গী হিসেবে পাশে দাঁড়িয়েছেন স্ত্রী আফরোজা বেগম। দীর্ঘ এক যুগ ধরে তিনিও এ পেশাকেই আলিঙ্গন করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও আলবেরুনি হলের একটি কক্ষে শিক্ষার্থীদের বাজ পড়া কাপড় আয়রন করে যা উপার্জন করেন তা দিয়েই চলে এই দম্পতির অভাবী সংসার। ঈদ করার পরে আর 20 দিন হলো আসা, তো 19 দিনের ভিতরে আমার ছেলে একবারও ফোন করে বলেনি যে আব্বা আপনি কেমন আছেন, আম্মা আপনি কেমন আছেন, একটা খোঁজ খবরও লাইনি। ওই আমার ছেলের মোবাইলে কি 10 টাকা 20 টাকা ওটা থাকে না। চরম অভাব অনটন, এরই মধ্যে সরল দুটি মানুষের লুকিয়ে থাকা 42 বছরের বিস্ময়কর এক ভালোবাসার গল্প। অভাবের সংসারে ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত জোগাতেই তাদের করুণ দশা। তবে অভিযোগ নিয়ে অভিমান করে ছেড়ে যায়নি কেউ। প্রায় 3 যুগ ধরে পরম যত্নের আদলে আগলে রেখেছেন একে অপরকে। ভালো, স্বামী হিসাবে ভালো, কারণ যে আমার দিকেও খেয়াল রাখে। আমিও সাধারণভাবেই চলি, আমি সেইভাবে যে উচ্চ বিলাসিতা করব, কিছু চাইবো, ভালো কিছু দামি কিছু চাইবো, সেটা আমি চাই না। দিন কোনো রকমে গেলেই মিটে গেল। সরকারের কাছেও চাই আমি একটু বাংলাদেশ সরকার যেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। এই দম্পতি যেন ভালোবাসার জ্বলন্ত এক নিদর্শন। অভাব আর রোগশোক বাসা বেঁধেছে তাদের দুজনের শরীরে। কখন যেন ছেড়ে যেতে হয় সে দুশ্চিন্তায় প্রায় উকি দেয় অবুঝ মনে। অশ্রুসিক্ত চোখের আড়ালে লুকিয়ে আছে তাদের ছুটে চলা জীবন সংগ্রামের আরেক গল্প। জীবনের পরন্ত বেলায় প্রিয়তম স্বামীর জন্য কিছু করতে না পারায় দীর্ঘ নিঃশ্বাস ভাবিয়ে তোলে আফরোজা বেগমকে। কষ্ট হয়, কিন্তু তার মাঝেও আমি কাজ করে চলি, ভালোই আছি। সন্তান আছে, এক ছেলে এক মেয়ে, তো ওরা ওদের মতন আছে। আমাদের জন্যে ওদের কি বলবো, সময় নেই। এত পিছু টান তবুও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। এই দম্পতির 2 সন্তান থাকা সত্ত্বেও মা বাবার খোঁজ নেন না কেউই। তাই তো বিলাপ করে সেই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন মা আফরোজা বেগম। মনু মিয়ার মতন এমন আরেক দৃষ্টি প্রতিবন্ধী মনির হোসেন। বিশ্ববিদ্যালয়ে থাকা ছোট্ট এই মুদি দোকানই তার বেঁচে থাকার একমাত্র সম্বল। এদিকে সমাজের বিত্তবানদের এ সকল মানুষের পাশে থাকার আহ্বান শিক্ষার্থীদের। ডাক্তার তাকে বলেছিলেন যে যদি উন্নত চিকিৎসা পায় তাহলে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব, কিন্তু তিনি আর্থিকভাবে এতটা দুরবস্থার মধ্যে আছেন যে তিনি তার নিজের উদ্যোগে বা তার পরিবারের সেই সামর্থ্য নেই যে তাকে উন্নত চিকিৎসার জন্য অথবা উন্নত কোনো দেশে নিয়ে যাবেন। তাই সমাজে বিত্তশালী যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবো, বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছেন এই ধরনের মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য যদি আপনাদের কোনো উদ্যোগ বা আপনাদের কোনো প্রচেষ্টা যদি সম্ভব হয় সেটা নেওয়ার জন্য আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে আহ্বান থাকবে। আমরা চাই আপনাদের সহায়তার মাধ্যমে আমাদের মনুভাই তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। শেক্সপিয়রের এমন বাণী যেন হেরে গেল এই দম্পতির ভালোবাসার গল্পে। তাদের মতো পরম যত্নে থাকুক সকলের ভালোবাসা, জীবনে আসুক জোয়ার কিংবা ভাটা। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।